আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স কখন দিচ্ছ? আরে বাবা, ডিভোর্স তো দিতেই চাই, কিন্তু আমি ডিভোর্স দিতে চাইলে তো হবে না, ওকেও তো ডিভোর্স দিতে বাধ্য করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা প্ল্যানিং আছে। এমন ভাবে খেলবো যেভাবে হোক আমি ডিভোর্সটা নিয়েই ছাড়বো। আর তাছাড়া আমার তো ভালো লাগে না ওর কাছে থাকতে, বোঝো না? আমার তো ভালো লাগে তোমার কাছে থাকতে। জানি আমি। ধুর, ও ফোন দেওয়ার সময় পায় না, চলো। আচ্ছা, রিসিভ করো তো, দেখো আপদটা কি বলতেছে। হ্যালো, এই তোমার সমস্যাটা কি? ফোন যে একবার কেটে দিলাম, বুঝতে হবে যে একটা মানুষ ব্যস্ত আছে, বারবার কেন ফোন দিচ্ছ? বললাম তো মিটিং আছে আমি। তুমি কোথায়? আবার বলে আমি কোথায়? এই সময় আমি কোথায় থাকবো? আমি মিটিং এ আছি, ব্যস্ত। ফোন কেন দিছো বারবার এভাবে? ও আচ্ছা, তুমি মিটিং এ আছো। আচ্ছা শোনো না, ওই যে আমার অ্যাকাউন্টে না 10,000 টাকা দরকার ছিল, তুমি একটু দিতে পারবে এখন? দেখো, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি, ক্লায়েন্ট আমার সামনে বসে আছে। আমি এখন তোমার সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছি না, ফোনটা রাখো প্লিজ। বিরক্তকর। বাহ, তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। অ্যাক্টিং তো করতে হবেই, না হলে কি বিগত 6 মাস ধরে আমি তোমার সঙ্গে প্রেম করতে পারতাম এভাবে? আমার ঘরের বউ অথচ কিচ্ছু টের পাচ্ছে না, তার হাজবেন্ড অফিসে বসে এভাবে রঙ্গলীলায় ব্যস্ত, তাই না? একদম ঠিক বলছো, তোমার ওয়াইফ না একটা বোকা। এত দিন ধরে আমরা রিলেশন আছে অথচ কিচ্ছু বুঝতে পারলো না। বাহ, এই তাহলে তোমার ইম্পর্টেন্ট মিটিং না? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট মিটিং চলতেছে। এতটাই ইম্পর্টেন্ট মিটিং যে আমাকে জাস্ট 10,000 টাকা অ্যাকাউন্টে পাঠাবে এই সময়টা পর্যন্ত নেই, তাই না সাজে? মুরাদ, তোমার কথা একটা ভুল হচ্ছে। ও তো আমার ক্লায়েন্ট, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি ওকে একটা মানে পরামর্শ। আচ্ছা, এটা তোমার ক্লায়েন্ট? হ্যাঁ, তোমার ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে এই ক্লায়েন্টের সাথে? আচ্ছা একটা কথা বলো তো, এমন কোন বস আছে যে ক্লায়েন্টকে এভাবে কোলের উপর বসিয়ে তারপর মিটিং করে? কই, আমি তো এতদিন ধরে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি, কখনো তো আমি এমন মিটিং দেখিনি যে বস তার ক্লায়েন্টকে কোলে নিয়ে কত সুন্দর করে জাদু সোনা মোনা বলে ডিল বোঝাচ্ছে। হ্যাঁ, আমি কি পাগল? আমাকে পাগল মনে হইতেছে তোমার? আসলে কি জানো, লাস্ট 3 মাস যাবত ধরে না কেন যেন তোমার ব্যবহার আমি চেঞ্জ পাচ্ছিলাম, কিন্তু আমি কখনো আমার মনের মধ্যে সন্দেহ আনি নেই